রাজুক সহ কোনো কর্তৃপক্ষ দায় নিচ্ছে না, টাইম বোমার মতো বোমা, তখন ইনস্ট্যান্টলি যারা মারা যাবে তারাও তো হয়তো বা ভাগ্যবান হবেন। এখন পর্যন্ত বলা হয় যে আমাদের প্রায় 1 লক্ষের উপরে ভবন ধসে পড়বে, ইনস্ট্যান্টলি 4 থেকে 6 লক্ষ মানুষ মারা যাবে। তবে একটা কথা কি জানেন, আমি সব পরিসংখ্যানে খুব ভীত না। আমি যেটার জন্য ভীত সেটা হচ্ছে যে ভয়ঙ্কর অবস্থাটা তৈরি হবে। আমরা একটি ভবন সরাতেই, ফিনিক্স ভবন পড়ে যাওয়ার পর আমাদের 1.5 মাস লেগেছিল, বিজয় ভবন সরাতে আমাদের 2.5 মাস লেগেছিল, অথবা পুরনো শহর ঢাকায় যখন আগুনের অভিঘাত হয়, একটা ভবনকে পরিষ্কার করতে আমার 1-1.5 মাস লেগেছিল। যখন এত অজস্র ভবন পড়ে যাবে তখন ইনস্ট্যান্টলি যারা মারা যাবে তারাও তো হয়তো বা ভাগ্যবান হবেন, কারণ বাদবাকিরা ধুকে ধুকে মারা যাওয়ার প্রবণতায় পড়বেন। কারণ এই সঙ্গে অসংখ্য যে গ্যাসের লাইন রয়েছে সেগুলো থেকে গ্যাস নির্গত হবে, আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া ট্রান্সফরমারগুলো অগ্নিস্ফুলঙ্গ তৈরি করবে, পরে অসংখ্য টাইম বোমার মতো ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। আসলে ভয়াবহতাটা কত বড় হতে পারে সে চিত্র নিরূপণ করা এই মুহূর্তে আমাদের জন্য একেবারে অবান্তর। বরং প্রস্তুতি নেওয়া, প্রতিরোধ গড়ে তোলা, সকলের অনুশীলনপূর্বক এক ধরনের দৈহিক অনুশীলন সাপেক্ষে মোকাবেলা করার সক্ষমতা তৈরি করা, আর অবশ্যই প্রত্যেকটা ভবন পরীক্ষা করে তাকে সহনশীল করার মধ্য থেকে অভিঘাত সহনশীল একটি নগর তৈরি করা, সেই কাজটা অত্যন্ত জরুরি। একেবারেই প্রস্তুত না, আমাদের বর্তমান নগরী অভিঘাত সহনশীল না, এবং যেটা বললাম 94% ব্যাপারে রাজুক সহ কোনো কর্তৃপক্ষ দায় নিচ্ছে না। এবং এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা না করে আমরা তার ধারণার উপরে ভয়াবহতা চিহ্নিত করার চেষ্টা করছি। জরুরি ভিত্তিতে সমীক্ষা নির্ভর একটি কর্মসূচি ভিত্তিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের একটি সহনশীল অভিঘাত সহনশীল নগরী বা সে অর্থে একটি মানবিক এবং জনবান্ধব নগরী তৈরি করা জরুরি। আর অবশ্যই প্রত্যেকটা ভবন পরীক্ষা করে তাকে সহনশীল করার মধ্য থেকে অভিঘাত সহনশীল একটি নগর তৈরি করা, সেই কাজটা অত্যন্ত জরুরি। একেবারেই প্রস্তুত না, আমাদের বর্তমান নগরী অভিঘাত সহনশীল না, এবং যেটা বললাম 94% ব্যাপারে রাজুক সহ কোনো কর্তৃপক্ষ দায় নিচ্ছে না। এবং এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা না করে আমরা তার ধারণার উপরে ভয়াবহতা চিহ্নিত করার চেষ্টা করছি। জরুরি ভিত্তিতে সমীক্ষা নির্ভর একটি কর্মসূচি ভিত্তিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের একটি সহনশীল অভিঘাত সহনশীল নগরী বা সে অর্থে একটি মানবিক এবং জনবান্ধব নগরী তৈরি করা জরুরি।